উসমানে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ কয়েকবার করলেন। বাজান রে, ওই উসমান কবরের ভয়ে কান্দে মসজিদে নববীতে গড়াইয়া গড়াইয়া। আল্লাহু আকবার। আমার নবী বলে, উসমান কেন তুমি চোখের পানি ফালাও, কেন কান্দ? এইভাবে কান্দতো তো তোমার দেখলাম না। নবী গো, আজরাইল আসলে আমার রূহটা লইয়া যাইব, কারো কাছে বলার সুযোগ আমাকে দিবে না। নবী গো, ওই কবর জায়গাটা বড় ভয়ঙ্কর। মৃত্যুর পরে আপন লোকেরা আপনার ঘর থেকে বাইর করে নাকি ফরাইয়া? বুঝে নাই। দেহ থেকে রুহ যাইলে আগে আপন লোকেরা, ছেলে বলেন, ভাই বলেন, চাচা বলেন, আইসা ঘরের তাই বাইর কইরা উঠানে জায়গা দেয়। কথা না, আপন সন্তানেরা, আপন লোকেরা আপনার ঘর থেকে বাহির করে দিতেছে। নবী গো, ওই কবরের জন্য আমার অন্তরটা কেঁপে উঠে কবরের কথা শুনলে। উপরে থাকবে মাটির ছানি, 1 থেকে 2 হাত উপরে মাটির ছানি আমার হবে। ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি। নবী গো, ওই মাটির বিছনা নাই, চাটাই নাই, কম্বল নাই, বালিশ নাই, এমন একটা জায়গায় আমার শোয়াইব। শুনেছি লোকের মুখে 40 কদম না যাইতে আমার কবরের মধ্যে মানকান নকির আসার আগে আমার ডাইনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, বামের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, পিছনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব, সামনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব। এমন জোরে আমার সেবা দিব গো, আমার ডান পাশের হাড় গুলা বাম পাশে চলে যাইব, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে, আমার আড্ডি গুলা গুঁড়া গুঁড়া হইয়া যাইব। নবী গো, ওখানে কোনো চেয়ারম্যান, মন্ত্রী, হুজুর চাইতো না, ওখানে কারো পাওয়ার চলবে না। কিন্তু আমি জানি ওই কবরে আযাব শুরু হওয়ার আগে, নবী গো, আযাব তো বড় ভয়ঙ্কর, চিৎকার দিব, দুনিয়ার মানুষ শুনবে না, কেউ ডাক দিলে আসবে না। আপনি তো জানেন, দেখেন, বলেন না গো নবী, আমার কবরটা কোন জায়গায় হবে? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলে, পাগলা রে, কাঁদিস না, কেন কাঁদস? আমি নবী জানি কবে তোর মরণ হবে, কোন জায়গায় তোরে মাটি দেওয়া হবে, আমি নবী সব দেখি। এই জন্যে গজলে বলি, জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে। খারাপ লাগতেছে আপনাদের? আমরা সবাই যেহেতু কবরে যাব, ওই জায়গাটা যদি মসজিদের পাশে হয়, কবর ঘরটা যদি মসজিদের কাছে হয়, ছেলে মেয়ে না যাক, 5 ওয়াক্ত আযানের ধ্বনি যখন দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে আযানের ধ্বনি কবরে যাবে, আযাবটা বন্ধ হইয়া যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কবরের জায়গার একটা লোকও জীবনে শুনছিনি, কয়েকজন গোটা মানুষ থাকে কবরের জায়গা কিনা রাখে, অন্য সবাই বাড়ির জায়গা, ফোলার জায়গা, নাতির জায়গা। ওই নাতিও জানে না তোমার নাম কি, এমনও নাতি আছে দাদার নামও জানে না। কথা কন না, কি লাভ হবে নাতি পুতির জন্য কইরা? নিজে ওই কবরের জায়গাটা রেডি করেন। এই জন্য গজলের মধ্যে বলেছি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। সবে বলেন, জায়গা হবে লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা?
ওরে সম্ভব হলে 3.5 হাত, সম্ভব হলে 3.5 হাত মাটি দিও কুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা মসজিদের পাশে আমার কইরাই আমার জায়গা হবে নি। অমেদনগরবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে যে খুলিয়া, ঠিক কিনা? ওরে সাদা মার্কিন কাপড় তোমায়, সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। ওসমান জিন্নুরাইনের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হলো, দেখেন সাহাবায়ে কেরামের জীবনে কত ভালোবাসছে নবীরে, আর আমরা নবীরে ভালোবাসি। যদি নবীরে মানতাম জীবনে সুদের টাকা হাতে নিতাম না। বান্দারে কার জন্য রে সুদের টাকা হাতে নিলা? যে ছেলের জন্য টাকা নিয়ে বিদেশ পাঠাইলা, ওই কবর হাসরের জায়গায় তোমার ছেলেরে প্রশ্ন করবে, বাবা তোমার জন্য তো আমি সুদের টাকা লাগাইলাম, সুদের টাকা আনলাম। ফুত কবে আমি তো তোমারে বলছি না, আমি জানি না এখন তোমার কি হবে। ফুত পরিচয় দিবে না বাবার, মা পরিচয় দিবে না স্বামীর। ওই জায়গার নাম কঠিন হাসর। হাসরের সাবজেক্টটা আমার দিল, মিজানের সাবজেক্টটা আমার দিল। আব্বা গো কষ্ট করে বসে যান, একটু ভালো যদি লাগে, ভালো যদি বাসেন, নবীর মোহাব্বত নিয়ে আজকে বসে যাবেন। কারণ আমার নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো পার হওয়ার রাস্তা নাই। ওসমান জিন্নুরাইনের মতন ব্যক্তি হইয়া, দুটা নূরের অধিকারী হইয়া, যিনি কয়বরের চিন্তায় মাটির মধ্যে গড়ায়া গড়ায়া মসজিদে নববীতে কান্দে। আল্লাহর হাবিব কয় কেন কান্দ, কেন কান্দ? কয় নবী গো যেহেতু বলছেন আমার কবরটা কোন জায়গায় হবে আপনি নাকি জানবেন, আপনি দেখছেন, আপনি বলেন, আমি নবী জানি তোমার কবরটা কোন জায়গায় হবে। আমারে দেখাইয়া দেন কোন জায়গায় আমার কবর হবে। ওই জায়গাটার মধ্যে আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবো, জায়গাটারে ফুলতো পবিত্র বানাইবো, আর জায়গার মধ্যে ফুলের গাছ লাগাইয়া দিব। ফুল গাছ আল্লাহর জিকির করবে, আমার কবর আযাব হালকা হইয়া যাইব। কারণ আল্লাহকে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করলেন গাছ তরুলতা ৮০,০০০ আলম ১৮,০০০ জাত। আল্লাহর হুকুমে সবাই আল্লাহর জিকির করে, কিন্তু বান্দা তুমি হইয়া নিজের বিবেকরে প্রশ্ন করো, ওই কবরে সামানাটা নিলা কি? কবরের জন্য কি পুঞ্জি করলা? যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ওই কবরের জায়গার জন্য একটা লোক চিন্তা করে না। আজকে আমি বলে যাবো কবর খুব ভয়ঙ্কর, কবর জায়গাতে রেহাই কেউ পাবেন না। ওখানে আযাব হবে মারাত্মক ধরনের। ৯৯টা সাপ অনেকের কবরে আসবে, যারা ৫ ওয়াক্ত নামাজের সেজদা দিল না। বিষাক্ত সাপ, যাদের বাতাস লাগলে বিষ হইয়া যায় শরীরটা, ওনারা সাপ আল্লাহ পাঠাইব, মাথার মধ্যে ঠোকর মারবে, কিন্তু ওখানে মরণ হবে না। কারণ কোরআন কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণা কার? মৃত্যু তো একদিন হবে, জন্মিলে মরণ আছে। আল্লাহ যেহেতু জীবন দিছে, একদিন আগে পরে কেউ দুনিয়াতে থাকবেন না। কিন্তু ওই কবরের জন্য চিন্তাটা কি করলেন? একটু নিজে নিজে চিন্তা করেন। ওই কবর জায়গা বড় ভয়ঙ্কর। আজকে কবর আর হাসরের আলোচনা আমারে দিল। আপনারা বলেন, আমার নবী নিজে কেঁদে কেঁদে কই ওমর, ওসমান, মাওলা আলী ও আবু বকর শুনে নাও, কবর জায়গাটা বড় ভয়ঙ্কর রে। ওই জায়গাটার মধ্যে আল্লাহ তোমার একটা পরীক্ষা দিব। আমার উম্মত রে, প্রথম পরীক্ষা মৃত্যুর দুয়ারে, দ্বিতীয় পরীক্ষা হইল কবরে, আর হাসর মিজান ফুলছে রাতে। আমি নবী আছি তাদেরকে তরাইবার জন্য। আল্লাহু আকবার বলেন।
বাজান মাঠে জায়গা নাই, যদি পারেন সামনে একটু এসে বসে যান আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু সামনে আগান, সামনে আগান। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা তাইয়ের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। বলেন তাইয়ের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা হাদিসি পড়লি কোরআন পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। আব্বারা লক্ষ্য করেন রাহমাতান লিল আলামিন। যিনি বলে দুটা বিপদ, কয়টা? জোরে কন্যা কয়টা? এক নম্বর ইমানদারের বিপদ হলো মৃত্যুর দুয়ারে। হুজুর কেমনে শুনে নেন, ছেলে মেয়ে বউ বেটি যতজন আত্মীয় স্বজন আছে সবাই আপনার পাশে বসে থাকবে। বলুন তো জীবিত যারা তারা আজরাইলকে দেখবেনি? একটু জোরকন দেখবেনি? গ্লাস দিয়ে আপনারা যদি এই আইসিইউর ভিতরে ঢুকায় রাখে, গ্লাস এল্লাই আজরাইল যেতে পারবে না? পারবেনি? এই তো জানেন এমন এক আজরাইল রে, যার মাথা আসমানে পাও জমিনে, একাত মাসিক আর অকাত মাগরিবি, বড় বড় দিঘির মতো যজ্ঞগুলা হইব, দেখার সাথে সাথে 360টা রক ঠাস ঠাস করে সিরা যাইব। আল্লাহর হাবিবকে দেখে দেখে উম্মত ওই কঠিন দিলে আজরাইল আসবে রুহুটা নেওয়ার জন্য। শয়তানকে আল্লাহ পাঠাইব ইমান নষ্ট করার জন্য। আল্লাহ শয়তানরে পাঠায় ইমান পরীক্ষার জন্য। যারা ইমানদার হইব, হাজার শয়তান থাকলো তাদের ইমান দিবে না। ওই দুষ্ট ইবলিস যারা আল্লাহ কোরআনে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোরে আমি নালত দিলাম, কাফের হইয়া গেলি। যতদিন ইবাদত নিয়েছিল ইবাদত আর হবে না বাদ। ওই শয়তানে বাম পাশে দাঁড়াইব, একটু খেয়াল করেন, ডাইন পাশে জায়গাটা খালি থাকবে। আমার নবী উম্মত, আমি জানি আমার উম্মতের বড় কষ্ট হবে, আমি জানি গো উম্মত মৃত্যুর যন্ত্রণায় হুঁশ থাকবে না। অনেক উম্মত পায়খানা করে দিবে, অনেকে মৃত্যুর যন্ত্রণা ফসরাপ করে দিবে, মা বাবাকে চিনবে না, বেহুশ অবস্থা থাকবে। উম্মত ওই কঠিন দিনে তোমরা আত্মীয় স্বজন যারা আছো একটু উপকার করো তার জন্য। তারে তোমরা কি করবা, তোমরা নিজেরা পৌত পবিত্র হইয়া চতুর্দিকে তোমরা বৈশা যাইবা, বৈশা তোমরা ইমানি কালিমা তালকিন করো। ইমানি কালিমা তালকিন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তানের গায়ে আগুন ধরে। আল্লাহ কয় আমি পেট্রোল মারা লাগে না, ডিজেলও মারা লাগে না, কেরাসিও দেওয়া লাগে না, আমার নাম শব্দ আজান শুনলে শয়তান থাকে না যায়। আরে জোরে কয় না গা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ
প্রভু তুমি এক, তুমি এক, তোমার সাথে কারো শরীক নাই। লা ইলাহা জিকিরের শব্দ যখন শুনবে শয়তানের গায়ে আগুন ধরে যাইব। আল্লাহর হাবিব কয় মুহূর্তে আত্মীয় স্বজন তোমরা বসিয়া কি করবা? লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে চতুর্দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা তালকিন হবে। আমি নবীর নাম লইলে আমি রহমত আল্লাহ ঘোষণা দিল ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার উম্মতের টানে ঈমানের প্রেমে আমি উম্মতের সামনে হাজির হইয়া যাইবা। ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমার বিনে কেমনে গব পার কবরে হাসরে কি হবে আমার। খারাপ লাগতেছে আপনাদের? এবার নবী কি কয় শোনেন, রাহমাতাল লিল আলামিন মামা হিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কথাটা দ্বিতীয় খণ্ডতে। তিনি বলতেছে কি তোমরা যখন ইমানি কালিমা তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তান দূর হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, আল্লাহ ওখানে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী সয় শরীরে উম্মতের সামনে হাজির হইয়া যায়। আর একটু জোরে কোন নবীরে যখন দেখবেন যারা জীবিত থাকবে তারা দেখবে না, কারণ আমার নবীকে এবার শুনে নেন। নবীর শব্দটা বোঝায় ফেরেশতা দুটা কান্দে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই মুহূর্তে ফেরেশতা দুইজন কাঁধে আসেনি, সবার কাঁধে আওয়াজে কান্নাগো কাঁধে নাই আসেনিও। একটু খেয়াল করেন, এবার সবার কান্দে যদি ফেরেশতা থাকে, ও বাবা একটু মনোযোগ অন্তরের কান লাগান। কেন কথার দিকে গেলাম? কান্দে ফেরেশতা দুইজন ফেরেশতা আছে। কোনোদিন বুঝছেননি 10 কেজি না 20 কেজি ওজন? লম্পানা বাইটটা দেখছেননি? কালানা ধলা কেউ দেখছেননি? সুগারান না দুগারান নাকে লইছেননি? তো কেমনে জানেন? ইমান বিশ্বাস করেন। কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন ফেরেশতা আছে। আল্লাহ তো কোরআনে কাদিমে বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আর সুবহানাল্লাহ না? ওই রাহমাতাল লিল আলামিন নবী কই ফেরেশতা হলো সূক্ষ্ম, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না। ফেরেশতা সূক্ষ্ম, আমি নবী হলাম সূক্ষ্মেরও সূক্ষ্ম। আল্লাহু আকবার। সূক্ষ্ম মানে কি? দেখা যায় না, ধরা যায় না। বাতাস গায়ের মধ্যে মালুম হয় আসলে, বাতাস লাগলে গায়ে বোঝা যায়নি, বুঝি যায় না। শরীরে লাগলে বোঝা যায়নি, বোঝা যায়। বাতাসটার স্পিরিটও বোঝা যায়, কিন্তু কখনো দেখা যায় না। বাতাস হলো সূক্ষ্ম না, বাতাসটা আল্লাহ দান করছেন, তার অনুভব করা যায়। কিন্তু ফেরেশতা এমন একটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন, যেটার অনুভব হইতেন না। ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে আল্লাহ কয় আজরাইল তাকায়া দেখ আর দুনিয়াতে কেউ আসেনি? কয় নাই। কয় কে আছে? কয় 60 জন দেখতাছি, আরো 3 জন আমি সহ আরো 3 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। কয় তাগো রুহটাও হরণ করো। আল্লাহু আকবার। হরণ করছেন। এবার কয় বাকি আছে কেডা? কয় আল্লাহ আমি না আছি। কয় তাহলে তোমার রুহটা তুমি বাহির করো। আজরাইল চোখের পানি ফালায়া কয় আল্লাহ যদি জানতাম আমার রুহটা আমি কবজ করা লাগবো, তাহলে আজরাইলের দায়িত্ব আমি নিজে নিতাম না। বাঁচার কারো হক নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কথা কয় না? সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওই দিনের কথা যদি মানুষ মনে করত, জীবনে একটা লোক নামাজ ছাড়তো না। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহর কসম নামাজে সওয়াব নাই কেন? যাদের ঈমান নাই ওই নামাজে কোনো সওয়াব নাই। যারা ঈমানদার তাদের নামাজে পরিপূর্ণ সওয়াব। ওই সওয়াবের আশা করে নামাজ পড়া যারা সুদের কারবার করে, আপনারা বলেন তাদের নামাজে কোনো লাভ হবে নি? যারা মানুষ ঠকায় তাদের নামাজে কোনো লাভ হবে নি?
যারা মানুষ ঠকায় না, শুধু মানুষের জায়গা খায় জোর করা, এদের কোনো লাভ হবে না। বাজান খুব খেয়াল করবেন। এবার কথাটার দিকে গেলাম, কোন কথাটা? নবী বলে তোমরা যখন ইমানি কালিমা তালকিন করবা, আমি নবী নুরানি চেহারা লইয়া দাঁড়াইয়া যাইব। আমি দেখতেছি আমার পাগলাটার হুঁশ নাই, হুঁশ হারা হইয়া পাগলা চতুর্দিকে খালি চক্ষু ঘোরাইতেছে। এত বড় বেটাটারে দেখলাম, এখন যে আর দেখা যায় না। কিছু লোক মরার আগে দেখবেন চোখ ঘুরায়, কথা বলে না, অনেকে চোখ উল্টায় ফেলে, উল্টায় ওই আজরাইল দিয়ে দেখা মাত্র চক্ষু উল্টায় যায়। এত বড় ভয়ঙ্কর বেড়া, যারা দেখলে ফসরাবে ধরবে, ফায়খানা অনেক করে দিবে, শরীর বড়ায় ফেলবেন, উঁশ থাকবে না। আমার নবীকে যখন আমার কালিমাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আমি ওয়াদা করলাম, জবান দিলাম, আমার ওই ফাগলা ইমানদার রে আমার কোলে লইয়া ঘুম ফারাইয়া দিব, একটু টের ফাইতো না। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল, কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার নবী কয় পাগলা রে, তুই বুঝি কবর চাইতে যাস? কহ আমার একটু দেখান না। আপনি তো বলছেন আমি কোন জায়গায় শুইব, আপনি এটাও জানেন। নবী গো, আমার বিশ্বাস ইমান আপনি তো সব জানেন। এই কইয়া পাগলা যখন নবীর কদমে পইরা ওসমানে কান্দে, আমার নবী কয় ওসমান বাহির থেকে একটা ডিল আনো, ফাতরের চাকা নিয়ে আসো। ডিল আনলেন, ফাতর আনলেন। নবীজি কয় তুমি এখান থেকে দাঁড়ায়া দক্ষিণ দিকে ইটাটা মারাও, মানে ঢিলটা মারো, যত শক্তি আছে মারবা। এবার ঢিলটা যখন যত শক্তি দিয়ে মারছে, যেই জায়গার মধ্যে পড়ছে রে, ওই জান্নাতুল বাকির মধ্যে। আমার নবী কয় ঢিল যেখানে বললো তুমি শুইবা ওই জায়গায়। আল্লাহু আকবার বলেন। এবার পাগলার কান্না ধরে রাখতে পারে না। নবী গো, আপনি বলছেন কবর কোন জায়গায় হবে, এটা আমি পাইলাম, কিন্তু আপনার জবানে আমি শুনতে চাই ওই কবরের জন্য আমার খুব ভয় লাগে। বলেন না গো, আমার ওই কবরের মধ্যে আযাব হবে নে? আল্লাহ তো আপনার ওই চক্ষু দান করছে, আগে কি পিছনে কি সামনে কি ডাইনে কি বামে কি আপনি সব জানেন। আমার একটু বলেন না আমার কবরে আযাব হবে নি? এই কথা বলে বলে পাগলা কান্দে। আমার নবী কয় আমি এটাও জানি ওসমান, তোমার কবর জান্নাতুল বাকিতে, এখানে কোনো আযাব হইতে পারে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। আল্লাহু আকবার বলেন। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলতো নবীর সনে, বলেন আযানেতে শোনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো মনে, প্রেম করিয়া। কবরে জায়গা। এবার আসেন হাসর। তিনটা সাবজেক্ট তো, কথা কন না খা। হাসরে যাওয়ার আগে কোরআন কইজা জুলজিলাতুল আর জুজিল জালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে, জমিন শুরু হয়ে যাবে ভাঙার মতো। কেন জানেননি? আল্লাহ কয় কিয়ামত হবে, তারপরে না হাসর। কথা কন না, কিয়ামত ছাড়া হাসরে আপনারা উঠাইবে না। 50,000 বছর, 70,000 বছর, কত লাখ বছর কবরে থাকবেন তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু একটা কথা শুনে নেন, আল্লাহ কয় কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওই দিনের নাম হলো কিয়ামত। হুকুম করবে আল্লাহ, ইসরাফিলের সিংহে ফু দিবে, ফুর সাথে পাহাড় পর্বত নদী নালা সব শেষ, ভেঙে দালান হবে ফানা।
কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আন ভাঙবে তোমার রঙিলা দালান। ঠিক কিনা? ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক, পাগলে মনরে জায়গা তাইক। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড়ে পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা, পাগলে মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ, আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ, কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগলে মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক, পাগলে মনরে জায়গা তাইক। শুকুর আল্লাহ ফাঁকের দরবারে। ওয়াজ মাত্র কবর শেষ করলাম, এরপর হাসুরে ঢুকবো। কবরে শুধু একটা ঘটনা বলছি, ছোট একটা ঘটনা, যেটা হচ্ছে ওসমান জিন্নুরাইন, তিনি কবরের জন্য কেঁদেছে। কথা কন না কা? আপনারা বলেন তো, আমরা কি এখন কবরের চিন্তা কাঁদি? নাই, ওই কবরে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। টেনশন শুধু একটা 1000 টাকার কিস্তি। কথা কন না খা? অহমদনগরে মনে এটা নাই। তো জালালি কইলে লাভ হবে কি? যতদিনই ওয়াজ শোনেন, যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম হইব লাভ হইতো না। ব্যাংকিং থাকবে, ওই ব্যাংকিংয়ের মধ্যে সুদ আছে কি নাই? তো বুঝালন, রাষ্ট্র জয় দিকে যাক না কেন, সুদ বন্ধ করা সম্ভব না। তাই সুদ বন্ধ না হইলে কবর আযাব যত ওয়াজ শুনেন না কেন, নবী কয় সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করার সমান। একসাথে বলেন নাউজুবিল্লাহ। মনরে মানকার নকির আসবে যেদিন তোমার কবরে, দিন কি তোমার মাবুদ মাওলা, দিন কি তোমার মাবুদ মাওলা সুয়াল করিবে অমন গুমা ইসনারে। অনুরোধ থাকবে মা বোনেরা, দুনিয়ার গান গজল বহু শুনছেন, ছোট্ট একটা বলা মাদ্রাসার বলা, হে গান একটা কয়া কোটি কোটি বিলিয়ন 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 মিলিয়ন বিউ হয়েছে, বিউ হইয়া লাভ হইব কি? যে ছাড়ছে হে বিউ হয়েছে, হে পাইছে, ফোলাটা হয়তো ভাইরাল হয়েছে। এতটুকু দুনিয়ার গান মোরে সেন মো কেডা, কথা কর না কা? হে আইতে নদী যাইতে গান, উর্ফি দিয়া নদী আর খাল, কিতা কইতা আমার বাবা, এই গান কইয়া ফোলা ভাইরাল হয়েছে। আমরা আইতো মদিনাওয়ালা, যাইতো মদিনাওয়ালা, মাঝখান দিয়ে মুর্শিদ দিয়ে আমরা নিব আল্লাহ রসুলের কদমে। তাই অনুরোধ করম, দুনিয়ার গান কইয়া ভাইরাল হইয়া লাভ নাই, মদিনাওয়ালার প্রেমের গান গাইবেন, ওই গানে আপনারে ফার কইরা নিব। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, হয় নাই জোরে কোন সালাতুনিয়া রাসূলুল্লাহ। আসলে ইমান রোয়ে কুরআন মগজে দিল, হাসতে হবে রহমতাল লিল আলামিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुनिया रसूलल्लाह सलामुनिया हबीबल्लाह। अब्बारी হাসর জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা রে, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, আত্মীয় স্বজনের কোনো পরিচয় ওখানে নাই। যিনি আদি পিতা আদম সাফিউল্লাহর মতন ব্যক্তি নবী হইয়া, শুরু সমস্ত আদমের বাবা হইয়া, তিনিও কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ।
ইশারো হল্লা কাঁদবে, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। মুসা পয়গম্বর উলুল আজম নবী, আল্লাহ পাকের গরম নবীদের মধ্যে তিনি একজন গরম ছিলেন, গরম অর্থাৎ হাল করা নবী, যিনি আজরাইলে থাপ্পড় দিয়া দুটা চক্ষু বাহির করে ফেলছেন। কোন কিতাবে কয় এক ডাইন চোখ খুলে গেছে। আপনারা আমার দিকে খেয়াল করবেন, যাদের নাতের বই লাগবে, গজলের বই লাগবে নিয়ে যাবেন, অথবা নালাইন শরীফ লাগলে ঘরে টাঙাইতে নিয়ে যাবেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম, ওই কিয়ামতের পরে হাসরে বলেন তো সবাই উঠবে কি উঠবে না? একসাথে বলেন সবাই যেতে হবে কি হবে না? আপনি উম্মদনগর মরছেন, যখন ইসরাফিলে আরেকটা ফু দিবে তখন আর কিয়ামত হবে না, ওই ফুর সাথে আবার সবাই দুমুর মারবে। আল্লাহু আকবার। যে যেখানে থাকেন না কেন সবাই হাসরে দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর লাগবে, 500 বছর যাইবেন, এরপরে হাসরে দাঁড়াইবেন। ওই হাসর কায়েম আল্লাহ করবেন, কিন্তু আমার আল্লাহ ওই দিন তো আর কিয়ামত নাই, 12টা সূর্য মাথার উপরে দাঁড় করাইয়া আপনাকে আমাকে কোনো বিচার করবে না। 50,000 বছর সবাই এক পায়ে দাঁড়ানো থাকতে হবে, সবাই কাঁদবে শুধু নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। যেই দিকে তাকাইবেন পয়গম্বর এবং বিশেষ করে অলিগণ সাহাবিগণ, বাবা সবাই তখন মাঠের মধ্যে ফেরেশানিতে থাকবে, কেউ কারো নয় কেউ কারো নয়, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আপনাদেরকে খারাপ লাগে? কেউ খারাপ লাগতেছে? আমি অনুরোধ করবো মুরাদ ভাই, উনি আসলে আমি ছাইরা দিব, আমার সময় অল্প বাবা, শুধু একটু মনোযোগ নিয়ে বসে যান। সম্ভবত ভাইজান চলে আসছে, একটু স্লোগান দিলে ভালো হবে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি মুরাদ চৌধুরী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। বাজান আর ওইদিকে চাও লাগবে না ভাই, আসলে আমি ওয়াজ ছেড়ে দিব। অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে মনোযোগ দেন। ওই মুহূর্তে আপনি আমি চিনবেন না, মাকে বাবাকে কারো দিকে চাইতে পারবেন না, সবাই ওই দিন উলঙ্গ থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারো গায়ে পোশাক থাকবে না, কারো গায়ে কোনো রকমের পোশাক থাকবে না। শুধু কিতাবে আসলো যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, জিনাকে আমার নবীজি এত ভালোবাসতেন, ফাতেমা মিন্নি আনা, আনা মিন্নি ফাতেমা, আমার থেকে ফাতেমা, ফাতেমা থেকে আমি। এরা হলো আহলে বাইত, যাদেরকে আল্লাহ পছন্দ করছে, ভালোবাসছে, যাদেরকে ভালোবাসা ওই হাসর ময়দানে বিচারে সাজাইবে, যাদেরকে পাঞ্জাতন বলা হয়। মা ফাতেমাতুজ জহরা নারী জগতের মধ্যে যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। একসাথে কোন আল্লাহু আকবার। আমরা কয়জনে মা ফাতেমার মতন মেয়েকে গড়তে চাই? এখন তো মেয়ে হইলে দিয়া দেয় ইংলিশ ভার্সিটিতে ইংলিশ শেখার জন্য, কথা কয় না কেন? কোনো মানুষ দিয়া দেয় ইংলিশে অনার্স করার জন্য, কিন্তু ইংলিশ অনার্স করে কি লাভ হবে? কবর এমন জায়গা, কবর এমন একটি ঘর, ওখান থেকে আসরে উঠবেন, কোনো পায়ার শক্তি আপনার থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, কেউ কারো হবে না, সবাই সিজদায় পড়ে নয় আল্লাহর দিকে তাকায়া থাকবেন 50,000 বছর। আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তো নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদতেছি।
আল্লাহর ওই দিন দয়া হবে না, মায়া হবে না, কারণ আল্লাহ বলেছে আমি কাহারুর ধরে ওই দিন বসবো। ঠান্ডা করার মতন কোনো পয়গাম্বর নাই, যেই পয়গাম্বর যায় আপনাকে বাঁচাবে। সবাই নফসি আল্লাহ বলবে। মুসা কালিমুল্লাহর মতন ব্যক্তি যায় কেবল আল্লাহ আমরা না তোমার বন্ধু পয়গাম্বর, আমাদেরকে নবুয়তির লাইসেন্স দিয়েছো, ভালোবাসছো, এখন আমাদেরকে তুমি কি করবা করো। কে করতাম বলেন না, কয় জান্নাতে টিকিট দেন, আর কষ্ট সহ্য হয় না, 12 সূর্যের নিচে আমরা থাকতে পারবো না। আপনার মা আপনার আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দিয়েছেন, কিন্তু হাসর 12টা সূর্যের তাপে মানুষের শরীরের গরমে মজকগুলা উতরাইতেছে, বকবক করিয়া ভয় লাগতেছে, আমরা জান্নাত দাও। আল্লাহ কয় বন্ধু ও মুসা কালিমুল্লাহ আদম নবী আপনি ইশারা করলা, উলুল আজম নবী 6 জন পয়গম্বর আসছেন জান্নাতের টিকিট নিতেন, বলেন আপনাদের ছেলে মেয়েদের এদেরকে কি জান্নাতে নেবেন না? আপনাদের ভক্তরা আপনাদের উম্মতের কি জান্নাতে নেবেন না? মুসা নবী কইব তারা থাক, আগে আমি যাইয়া লই, পরে থাকো চিন্তা, নিজে আগে বাচ্চা লই। বাজান এই কথাটা ওয়াইফ বাড়া ধরে, এটারে ওয়াইফ বাড়া ফুঞ্জি বানায়। সকল নবী কইব নাফসি আল্লাহ উম্মতরে সেদিন চিনবে না, কিন্তু কানার ঘরের কানারা মাকামে মাহমুদের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার কোন ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগারদের ওতে আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাই দেরি করবো না, আমার ভাইজান চলে আসবে, আমি চলে যাব, আপনাদের থেকে বিদায় হয়ে অনুরোধ চাইছি আপনাদের কাছে শুনে নেন। ওই কঠিন দিনের ওয়াজ শুরু করলে 2-4 ঘন্টা শেষ করা যাবে না। জিব্রাইলের মতন ব্যক্তি যাইয়া কব নবী গো আপনি তো রহমতের মালিক, সুবহানাল্লাহ। আপনি নবী শাফিউল মুজনাবিন, শাফায়াত করেন ওয়ালা। আজকে আপনার উম্মতের অবস্থা ভালো না, সবাই কাঁদে নাফসি আল্লাহ বলে, কারো নাকে দিয়ে গুল্লা গুল্লা মজুক পড়ে, কারো চোখ গলে গেল, কারো কান দিয়া মজুক গুলা গলে গলে পড়তেছে, কারো জিহ্বা 1 হাত বাইর হইয়া গেছে। 12টা সূর্যের হিটে উম্মতের অবস্থা খুবই খারাপ। নবী গো আমার নবী মাথা উঠাবে না। আল্লাহ আল্লাহ না দেখতেছে, ও আল্লাহ তুমি না বলছো আজকের এই দিনে তুমি আমারে কষ্ট দিবা না, তুমি আমারে ভালোবাসো, তোমার রহমান নামের জোশ যতদিন আসবে না আমি নবী মাকামে মাহমুদ থেকে মাথাটা উঠাইতাম না। আল্লাহ একটা ডাক দিয়া কইব বন্ধু, ও বন্ধু আপনি মাথাটা উঠাইয়া ফেলেন, আমি তো আজকের হাসরে 50,000 বছর দাঁড় করাইলাম। ওই সুরের ঘরে সুরেরা আপনার কিয়াম করতে দাঁড়াইতো না, মাজা ব্যথা কইয়া সেরেক কইয়া আজগা খাড়া করায় রাখলাম 50,000 বছর। কেন জানেননি? এখানে অনেক পয়গাম্বর আছে, লেকিন কোনো পয়গাম্বরের কোনো পাওয়ার নাই। আপনি যতক্ষণ হাসরে কদম না দিবেন আমি খোদা ততক্ষণ বিচার শুরু করতাম না। আমার নবী কামলিওয়ালা মায়ার নবী দুমুর দিয়ে হাসরে ময়দানে আসবে, আইসা দেখে অবস্থা খারাপ, নবী চোখের মানি বানায় ফালায় কান্দে, আল্লাহ আর কত খেলা খেলাইবা, তুমি এবার আমার উম্মত রে ক্ষমা করে দাও। আমার যে উম্মত গুলার কলিজা আমি দেখতেছি, কোফালে দেখতেছি 5 ওয়াক্ত নামাজের শেষ দ্বারা আলো,
আমি দেখতেছি তার কলিজা ভরা আমার প্রেম, আমি তারারে সারা জান্নাতে যাইতাম না। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একসাথে কন্যা আল্লাহ আকবার। হাসর থেকে বিরাট ঘটনা, ওখানে বললে আরো অনেক সময় লাগবে। দৌড়াইতে দৌড়াইতে মিজানের পাল্লা নয় যাবেন আপনার ফুলসেরাতের ফুল অথবা মিজানের পাল্লায়। ও আমার জ্ঞানী গণী সুন্নি ভাইয়ারা, একটু লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। আমরা নবীকে ভালোবাসি। ওই মিজানে যাওয়ার আগে ফুলসেরাত থাকবে 30,000 বছর রাস্তা। একসাথে কোন আল্লাহ আকবার। 30,000 বছর রাস্তা। মা আয়েশা সিদ্দিকা নবীজিরে কয়, নবী গো, হাসরে শুনলাম সবাই বলবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, কেউ কারো নয়। আমি আপনাকে ওই কঠিন দিনে কেউ নাকি কাউকে চিনবে না, আপনি নবীরে কোন জায়গায় পাইমু? একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবীকে আমারে পাইবা তুমি জান্নাতের গেইটে। নবী গো, ওখানে যদি আপনারে না পাইলাম, আমারে পাইবা তুমি দোজকের গেইটে। নবী গো, ওখানে যদি আপনারে না পাইলাম, তুমি পাইবা ফুলসেরাতের দ্বারে। নবী গো, নবী গো, ওখানে যদি না পাইলাম কোন জায়গায় পাইমু? আমার নবী কয়, পাইবাই পাইবা আমার মিজানের দ্বারে। ওরে হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কুটে নবী সালানে হইয়াছি, তোমারে মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে। এই আমজাদে কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির। সবে বলেন আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী। বাজান খুব খেয়াল, যখন নবী আমার নবী মিজানের কাছে দাঁড়াবে, মিজানের পাল্লাটা খুব খেয়াল করবেন, ডিজিটাল পাল্লা হবে না। এখন তো পেঁয়াজ মাফেন, আটা মাফেন, ময়দা মাফেন, চাউল মাফেন। ডিজিটাল পাল্লা দিলে টাকার মিটার সব উঠা যায়, কথা কন ঠিক কিনা? কিন্তু তখন পাল্লা হবে এই দিক দিয়ে এক পাল্লা, ওই দিক দিয়ে এক পাল্লা। আমরা আগে যেরকম মাপতাম ওই পাল্লাগুলা, বাড়ির গতি যাবে উপরে, হালকার গতি আসবে নিচে, অর্থাৎ আমল তার নাই কিন্তু ইমান আছে। আমার নবী দেখে বাড়ির গতিটা উপরে উঠতেছে, গুণাটা হাসর উল্টা হবে। এখন তো বাড়ির গতি নিচে যা, কিন্তু হাসরের ময়দানে উল্টা, বাড়ি যাবে উপরে, হালকা আসবে নিচের দিকে। নবী বাম পাশে দাঁড়াইব, আঙ্গুল শাহাদাত আঙ্গুলিটা, ইমানদারের ইমান আছে লেকিন ন্যাক কম, এইভাবে আঙ্গুলটা ধরে রাখবে। ধরতে দেরি গো, ফেরেস্তা ডাক দিয়ে কইব, আল্লাহ মাপতে তো পারি না, কি শুরু হয়েছে? আমার আল্লাহ কয়, ফেরেস্তা ডাকস কেন রে? আমি কি কানা? আমি কি দেখি না? আল্লাহু আকবার কোন। আমি কেন মিজান লটকাইলাম? জগৎ শুনলে আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী, তবু কেন মিজান লটকাইলাম? তোরা কি জানোস না মিজানটা লটকাইলাম বন্ধুর ইজ্জত বুঝাইবার জন্য। রে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। যদি নবী আপনার নিজে গুণে ক্ষমা করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী নূরের নবী গো, এই আসামি নবী হাজির। সবাই মহাব্বতে বাবার অনুরোধ থাকবে, ওই মিজান বড় ভয়ঙ্কর, মাফি ওজন হবে। মাফি ওজনের পরে আপনাকে আমাকে আল্লাহ এমন একটা পরীক্ষার মধ্যে ফালাইব, যে পরীক্ষা থেকে আমরা বাঁচত না, একমাত্র দয়াল নবী ছাড়া উপায় নাই। তাই নবী বলেছে, 5 ওয়াক্ত নামাজি হও, সুদ হারাম করো, মা বাবার খেদমত করো, সঠিকভাবে চলো, আল্লাহর ওলিদের রাস্তা মতো ধরে তোমরা আমি নবী পর্যন্ত আসো, আমি নবী তোমাদেরকে পোষায়া দিব খোদার কুদরতি কদমে।